মাত্র ১৬ টাকা হাতে নিয়ে ভাগ্য গড়তে বেরোনো মানুষটা আজ ১৪,০০০ কোটি টাকার কোম্পানির মালিক। ইন্ডিয়াতে যদি মুকেশ আম্বানি সবচেয়ে বড়লোক শিল্পপতি হয়ে থাকেন, তাহলে এই মানুষটিকে নিঃসন্দেহে বাংলাদেশের আম্বানি বলা যেতে পারে। টেক্সটাইল, তামাক, খাদ্য, পানীয়, সিমেন্ট এবং সেরামিক শিল্প মিলিয়ে ৩১টি কারখানার মালিক শেখ আকিজউদ্দিন এবং তার পরিবার। একজন কমলালেবু ফেরিওয়ালা হয়ে জীবন শুরু করা এই মানুষটার সাফল্যের গল্পটা গায়ে কাঁটা দেওয়ার মতো। ব্যবসায়ী শেখ আকিজউদ্দিনের জীবন কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন ইচ্ছে আর পরিশ্রমের জোরে শূন্য থেকেও কোটিতে পৌঁছানো যায়। শেখ আকিজউদ্দিনের জন্ম ১৯২৯ সালে খুলনার মধ্যডাঙ্গা গ্রামের এক দরিদ্র পরিবারে। আকিজ সাহেবের বাবা ছিলেন মৌসুমী ফসল কেনাবেচার সঙ্গে জড়িত একজন ছোট ব্যবসায়ী। বাবার রোজগার এতটাই কম ছিল যে আকিজ সাহেব কোনোদিন স্কুলের দোরগোড়ায় পৌঁছানোরও সুযোগ পাননি। কিন্তু অভাবের ঘরে বেড়ে ওঠা ছেলেটা কষ্ট সহ্য করতে করতে অল্প বয়সেই অনেকটা বড় হয়ে গেছিল। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের চেষ্টায় কিছু করবার লক্ষ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন আকিজ সাহেব। মাত্র ১৬ টাকা হাতে নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন তিনি। কলকাতায় এসে শিয়ালদহ স্টেশনেই থাকতে শুরু করেন। সারাদিন ঘুরে ঘুরে কাজের সন্ধান, আর তারপর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়া। এই ছিল আকিজ সাহেবের রোজকার রুটিন। খাবার বলতে জুটত ৬ পয়সার ছাতু, কখনো বা খালি পেটেই গোটা দিন কেটে যেত। এভাবেই দীর্ঘদিন চলার পর আচমকা একদিন জাকারিয়া হোটেলের মালিকের সঙ্গে আকিজ সাহেবের পরিচয় হয়। তিনি দয়া করে আকিজ সাহেবকে হোটেলের এক কোনায় থাকতে দেন। ওখানেই থাকাকালীন ধীরে ধীরে কমলালেবুর ব্যবসা করতে শুরু করেন আকিজ সাহেব। হাওড়া ব্রিজের আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে কমলালেবু বেচতেন তিনি। এই ব্যবসা থেকে কিছু টাকা জমিয়ে ভ্যান গাড়ির ওপর একটা মুদির দোকানও খোলেন এই পরিশ্রমী মানুষটা। এরপর পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সেই দোকান লাটে ওঠে। এক পেশোয়ারি ব্যবসায়ীর সঙ্গে পরিচয় সূত্রে আকিজ সাহেব পাড়ি জমান পাকিস্তানের পেশোয়ারে। সেখানে টানা ২ বছর ফলের ব্যবসা করে কিছু টাকা জমিয়ে দেশে ফিরে আসেন আকিজ সাহেব। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন জীবনসঙ্গী সাকিনা খাতুনকে। বিয়ের পরপরই ১৯৫২ সালে নিজের বিড়ির ব্যবসা শুরু করেন আকিজ সাহেব। এরপর বেশ কিছুটা লাভের মুখ দেখতে পেলেও দুর্ভাগ্য তখন আকিজ সাহেবের পিছু ছাড়েনি। হঠাৎ এক রাতে আগুন লেগে আকিজ সাহেবের পুরো দোকানটাই পুড়ে ছাই হয়ে যায় নিমেষে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি তো হয়ই, তার সঙ্গে খুব অল্পের জন্যে প্রাণেও বেঁচে গেছিলেন তিনি। এত কিছুর পরেও ভেঙে পড়েননি আকিজ সাহেব। আসলে যে মানুষ খাটতে জানে, সৃষ্টিকর্তা সবসময় তার পাশে থাকেন। তাই আবারও দোকান নির্মাণ করেন আকিজ সাহেব। এইবার বিড়ির পাশাপাশি ধান, চাল, পাট, গুড় এবং ডালের ব্যবসাও শুরু করেন তিনি। এরপর জমানো টাকা দিয়ে নাভারান বাজার এলাকায় আকিজ সাহেব গড়ে তোলেন নিজের একটা ছোট্ট বিড়ির ফ্যাক্টরি। ওই শুরু আকিজ সাহেবের রাজত্ব স্থাপনের। একে একে চামড়া কারখানা, জুট মিল, সিমেন্ট কোম্পানি, সেরামিক কোম্পানি, প্রিন্টিং প্রেস, পেপার মিল, কম্পিউটার কোম্পানির মতো ছোট বড় শিল্পে রাজত্ব কায়েম করেন তিনি। $১.৫ বিলিয়ন খরচা করে জাপানের টোবাকো কোম্পানিকেও নিজের শিল্প তালুকের আওতায় নিয়ে আসেন আকিজ সাহেব। ভাবতে পারছেন একজন মানুষ শুধুমাত্র পরিশ্রম আর বড় হওয়ার ইচ্ছের উপর ভর দিয়ে ঠিক কি কি কামাল করে দেখাতে পারে? গরিব হয়ে জন্মানো আকিজ সাহেব নিজের সামাজিক অবস্থান পরিবর্তন করে প্রমাণ করে দেখিয়েছেন পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না। ২০০৬ সালে শেখ আকিজউদ্দিন সাহেব পরলোক গমন করলেও ওর প্রতিষ্ঠা করা কোম্পানিতে আজ ৩৫,০০০-এরও বেশি মানুষ কাজ করছেন। এটাই তো একজন সফল মানুষের আসল পরিচয়।